সৌদি আরব থেকে ফিরল মোশাররফ হোসেনের মরদেহ। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা। সমবেদনা জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মোশাররফের পরিবারকে দেয়া হবে ৩.৫ লাখ টাকা। তার ২ সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে আটকে পড়াদেরও দেশে ফেরানো হবে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঈদের আগেই দেশে ফিরলেন কিন্তু জীবিত নন। ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান সৌদি প্রবাসী মোশাররফ হোসেন। ১৬ দিন পর সৌদি এয়ারলাইন্সে ঢাকায় ফিরল তার মরদেহ। নেওয়া হয় টাঙ্গাইলের সখীপুরে। অপেক্ষায় বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর ২ সন্তান। কারণ আয়ের উৎসই উনি ছিল, বাবা মা একেবারে বৃদ্ধ, বসতভিটা ছাড়া ওনার আর কিছু নাই। এনজিওর থেকে টাকা লোন নিয়ে উনি বাইরে গেছিল। আধা ঘন্টা আগে ওনার স্ত্রীর সাথে কথা বলতেছিল, ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করে যেন কিছু টাকা দিবে, এই টাকা দিয়ে যেন আমার বাচ্চারে কিছু কেনাকাটা করে দিও। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে ইরান থেকে ১৮৩ বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন। এছাড়া ২৮২ জন পৌঁছেছেন বাহরাইনে। তাদের সবাইকে দেশে ফেরানো হচ্ছে। যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহতদের মরদেহ আনা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩.৫ লাখ টাকা, আর বিএমইটি কার্ডধারী প্রবাসীর পরিবার পাবে ১০ লাখ টাকা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।